আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি। আজকে শেয়ার করব কচুর ডগা রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। চলুন দেখে নেই। এখানে আমি কচুর ডগা, কাঁঠালের বিচি, চিংড়ি মাছ নিয়ে নিলাম সম্পূর্ণ রান্নাটি করার জন্য। চলুন দেখে নেই কিভাবে করি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি। খুব সহজে বানিয়ে ফেলুন খুবই মজাদার এই রেসিপিটি। এখন দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নেব। এতে করে চিংড়ি মাছের খুব সুন্দর একটি ফ্লেভার আসে তরকারিতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও আমি খুব ভালো করে মাছগুলো ভেজে নেব। এখন আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট। এবারে আদা রসুনটা একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। এবারে আমি একে একে সবগুলো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, আরও দিয়ে দেব মরিচের পাউডার। এবারে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব টমেটো কুচি, কাঁচামরিচ। এবারে টমেটোটা একটু নরম করে নেব। এই তো টমেটোটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কাঁঠালের বিচি। আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। এবারে আমি কাঁঠালের বিচিগুলো 1-2 মিনিটের মতো মশলায় ভেজে নেব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে পানি কাঁঠালের বিচিগুলো কষিয়ে নেওয়ার জন্য। একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এই তো দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কচুর ডগা। আমি সামান্য লবণ দিয়ে কচুর ডগাগুলো 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এতে করে রান্নার সময় একটু ইজি হয়, আর কচুর ডগাতে অনেক সময় গলায় ধরে। একটু ভাপ দিয়ে নিলে সে ভয়টা থাকে না। এখন দিয়ে দিব 1 টুকরো লেবু কুচি। আমি খোসা সমেত কুচি করে নিয়েছি। এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। খুব ভালোভাবে কচুর ডগাগুলো আমি কষিয়ে নেব। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি। আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। অবশ্যই মনে করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি সম্পূর্ণ রান্নাটি করে নেব। চুলার আঁচটা বাড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব ফ্রেশ ধনিয়া পাতা কুচি।
এতে করে এই রেসিপিটির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। চুলার আঁচটা এবারে আমি লো ফ্লেমে করে দেব। আস্তে আস্তে যতটুকু পানি আছে একেবারে শুকিয়ে যাবে। এমন একটি রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন নেই। দুপুরবেলা গরম ভাতের সাথে এক্ষুনি বানিয়ে ফেলুন। আল্লাহ হাফেজ।